হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। তো আজকে যে আমি ভিডিওটা সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব, এটি হচ্ছে জিরো ভিউজের প্রবলেম। তো তোমরা একটা চ্যানেল শুরু করবে, কোথা থেকে কেমনভাবে শুরু করবে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করছি এই ভিডিওতে। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর নতুন দর্শক তোমরা যারা রয়েছো, প্লিজ একটু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো এবং কি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করে দিও। বেল বাটনটি অল করলে যাতে নেক্সটে ভিডিও ছাড়লে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আমরা জানি আমাদের একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন ধরে কিন্তু আমরা কাজ করা শুরু করি। আর কাজ যখন করা শুরু করি অবশ্যই কিন্তু আমরা আমাদের জিরো ভিউজ প্রবলেম থেকেই শুরু করি, জিরো ভিউজ থেকেই শুরু করি। এই জিরো ভিউজেই একদিন কিন্তু তোমার একটা ভালো র্যাঙ্কে ভিউজে পরিণত হবে। তো তোমরা কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও এখানে, তবেই কিন্তু সাকসেসফুল হবে। তো একটা জিরো ভিউজ থেকে কিভাবে সাকসেসফুল পদে পরিণত হবে, কিভাবে সাকসেস করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করছি এই ভিডিওতে। তো চলো তাহলে আগে আমি আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের থেকেই শুরু করি। তো চলো তাহলে দেখি। আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওটাতে এসে এখানে দেখো আমার যে চ্যানেলটা রয়েছে ডিটে উইথ মি 279, এই চ্যানেলটাতে আমি সাবস্ক্রাইবার গেম করতে পেরেছি 4163টা। এই 4163টা কি ভিউজ আমার একদিনে এসেছে? একদিনে করেছি, রাতারাতি করেছি না। এর পিছনে অনেক কষ্ট রয়েছে, অনেক মেহনত রয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, তবেই কিন্তু এই সাকসেসটা অর্জন করতে পেরেছি। তো তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে তখন প্রত্যেকে কিন্তু আমাদের একটা জিরো ভিউজ থেকেই আমরা কানেক্ট করি, জিরো ভিউজ থেকেই শুরু করি। একটা চ্যানেল রাতারাতি কখনোই গ্রো করে না, দিনেই কখনো গ্রো করে না। আমরা সফলতার গল্প হয়তো শুনি, কিন্তু সফলতা পেতে গেলে, সফলতা করতে গেলে এর পেছনে অনেক কিছু কষ্ট রয়েছে। এই অনেক কিছু কষ্টটাই কিন্তু কেউ সাকসেসফুল হয়ে উঠতে পারে না। এই কষ্টটার মধ্যে দিয়ে কেউ সাকসেসফুল পদে পরিণত করে এগিয়ে যেতে পারে না, ঠিক আছে? তো তোমরা তোমাদের কাজ সে যেমনই হোক, ভিডিও কেউ দেখুক আর না দেখুক, ভিডিও কেউ করুক আর না করুক, সেটা তোমার দেখার নেই, তবে তোমাকে ভিডিও করে যেতেই হবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এই জিনিসটা সব সময় মাথায় রাখবে। অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে করতে ডিমোটিভেশন হয়ে যাও, যে চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ হচ্ছে না, ভিউজের ইনকাম হচ্ছে না, এ ধরনের চিন্তা মাথায় এসে তোমরা কিন্তু অনেক সময় বিভ্রান্ত তৈরি হও। তো আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার ফলে গলার আওয়াজটা একটু বসে গেছে, তো কাইন্ডলি তোমরা কিন্তু মেনে নিবে। হ্যাঁ, ঠান্ডা গরম প্রচণ্ড চলছে এখন, ঠান্ডা গরমের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাপে ঠান্ডা লেগে গেছে। তো এই যে দেখেন, আমি যদি ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্নিং, তো এখানে যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে এসে দ্বারা আমি দেখাচ্ছি, কন্টেন্টে এসে আমি দেখি এখানে আমরা যে ভিডিও আপলোড করছি, এই ভিডিও আপলোড করার সময় দ্রুত কি ভিউজ এসে যায়? এই যে দেখেন, আমি যদি আমার ভিডিও অলে ক্লিক করি, ভিডিও অলে ক্লিক করার সময় আমার যে কি আসলো, এই যে আমার লং ভিডিওর যে ধাপটা সেটা চলে আসলো। এই লং ভিডিও ধাপটা এখানে দেখেন, এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও পারফরমেন্স, র্যাঙ্কিং বাই ভিউজ, এখানে 3 নম্বরে র্যাঙ্ক করেছে, ঠিক আছে? 3 নম্বরে র্যাঙ্ক করেছে, ভিউজ দিয়েছে 102টা, আর হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 11.5% দিয়েছে। তারপরে এভারেজ ভিউজ ডিউরেশন 3.56% দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার যে তীর চিহ্নগুলো আছে, এখানে তীর চিহ্নগুলো কিন্তু সম্পূর্ণ সবুজ হয়ে রয়েছে। এই সবুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু বুঝতে পারবে তোমার ভিডিও র্যাঙ্কিং ঠিক রয়েছে, তোমার ভিডিও থাম্বনেল ঠিক রয়েছে, তোমার ভিডিও ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সব ঠিকঠাক রয়েছে। ফলেই কিন্তু
তোমার এটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা একটা ভালো পজিশনে দিয়েছে। রাতারাতি কখনোই কোনো সময়ের জন্য ভিডিও ভিউজ আসে না, এটা ধীরে ধীরে পরিণত হয়। তো আজ দেখা গেল তোমার ভিডিওতে ভিউজ আসলো 2টা, কাল হয়তো 100টা আসলো, পরশু দিন দেখা গেল তোমার ভিডিওতে 2000 ভিউজ আসলো, পরবর্তীতে দেখা গেল সেই ভিডিওই আবার 5000-এ পরিণত হয়ে গেছে। তো আমি যখন ভিডিও অফকোর্স যখন আমি তৈরি করি তখন তো আমার ভিডিও কেউ দেখেনি। সর্বপ্রথম যখন ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করি, ইউটিউব প্ল্যাটফর্মে আইডিটা নিই, তখন তো আমাকে কেউ চিনে না জানে না, আমার সম্পর্কে কেউ হয়তো কোনো দিন আমাকে দেখেইনি। প্ল্যাটফর্মে কাজ করতে করতে মানুষের সম্পর্কে চেনা পরিচিত হয়, অডিয়েন্সের সঙ্গে চেনা পরিচিত হয়, অডিয়েন্স জানতে পারে যে এই ব্যক্তি কাজ করে, ঠিক আছে। ফলে কিন্তু তোমার চ্যানেলটা ধীরে ধীরে অগ্রগতি হয়। তো তোমরা এভাবে কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও। এক্ষেত্রে তোমাদের অডিয়েন্সের সঙ্গে তোমরা পরিচিত হও, অবশ্যই তোমারও চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করবে এবং ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে। ভিউজ আমাদের আপ অ্যান্ড ডাউন হবেই, ঠিক আছে। আপ অ্যান্ড ডাউন হওয়ার ফলেই কিন্তু আমাদের ভিডিওটা উন্নতি লাভ করবে। একদিনেই কখনোই ভিউজ 5000 নিয়ে আসা যায় না। হ্যাঁ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ইউটিউব অ্যালগোরিদম যদি ট্রেন্ডিংয়ে ভিডিওটা নেয় তবে অবশ্যই একদিনে কিন্তু আবার 10,000-ও হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ইউটিউব অ্যালগোরিদমের উপর। হ্যাঁ, তুমি তোমার মতো ভিডিও তৈরি করছো, তুমি তোমার মতো ভিডিও তৈরি করো, তুমি তোমার মতো ভিডিও বানাইতে থাকো, ঠিক আছে। তোমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক, প্রথম আমি যখন ভিডিও তৈরি করছি তখন নিশ্চয়ই আমারও ভিডিও কেউ দেখেনি। এই 4163টা হচ্ছে আমার যে অডিয়েন্স, এটা কখনো একদিনে আসেনি, ঠিক আছে। কষ্ট করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও, অবশ্যই তোমার চ্যানেলও এগিয়ে যাবে। তোমার চ্যানেলও কিন্তু সঠিকভাবে কাজ করলে অগ্রগতি পথে এগিয়ে যাবে। ডিমোটিভেট কখনো হবে না। ডিমোটিভেট যদি হও তাহলে কিন্তু মন বসবে না কাজে, ঠিক আছে। এটা ধ্যান জ্ঞান মন দিয়ে কিন্তু কাজ করো। ডিমোটিভেট হারা হলে কিন্তু চলবে না। তোমাকে ভিডিও তোমার আপলোড করতেই হবে। তোমার সেই রোগগ্রস্ত অবস্থা থাকলেও বা তোমার কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও কিন্তু তোমার ভিডিওকে আপলোড করে যেতেই হবে, ঠিক আছে। ভিডিও কখনোই ছাড়বে না, ভিডিও আপলোড করানো। তো এর মধ্যে কথা হচ্ছে, যখন ভিডিও তোমরা আপলোড করতে শুরু করছো, কেউ নিয়ম নীতি মেনে কাজ করছো, কেউ অনিয়মিতভাবে কাজ করছো, নিয়ম নীতি মেনে কাজ করাটাই হচ্ছে সর্বপ্রথম এটা ধাপ, ঠিক আছে। সর্বপ্রথম তোমরা নিয়মকে মেনে কাজ করবে, রুলসকে মেনে কাজ করবে। ইউটিউব অ্যালগোরিদমের যে গাইডলাইন রয়েছে, গাইডলাইনগুলি মেনে তোমরা কাজ করো, অবশ্যই কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্ক করবে। ইউটিউব অ্যালগোরিদম গাইডলাইনের বাইরে যদি কাজ করো অবশ্যই কিন্তু তোমরা সাকসেসফুল পাবে না। সাকসেসফুল না পাওয়ার আরেকটি কারণ হচ্ছে ইউটিউব গাইডলাইন না মানা। ইউটিউব গাইডলাইন মানতেই হবে তোমাকে। তো মোদ্দা কথা হচ্ছে, তুমি তোমার মতো ভিডিও তৈরি করে যাও। আজ হয়তো 100টা, কাল হয়তো 50টা, এভাবেই মন খারাপ না করে ভিউজের দিক থেকে লক্ষ্য না রেখে তোমরা তোমার মতো ভিডিও তৈরি করে যাবে। তো আমি যদি এখানে আমার শর্ট ভিডিওতে চলে আসি, শর্ট ভিডিওতে ভিডিও অলে ক্লিক করি, ভিউজ অলে ক্লিক করার পর এই যে আমার যে ভিডিওগুলো চলে আসলো না, এখন দেখা গেল অনেক সময় ভিডিও করতে করতে 18টা ভিউজ আসলো, 10টা ভিউজ আসলো, তাই বুঝি কি আমি ভিডিও ছাড়া বন্ধ করে দেব? না, তোমরা তোমার মতো ভিডিও তৈরি করে যাবে, তোমার মতো কাজ করে যাবে। তুমি তোমার মতো সিদ্ধান্তে অটল থাকবে। কে কি বললো, কে কি না বললো সেগুলো দেখে তোমার কোনো কাজ নেই। একটি সময় দেখা গেল যারা ইগনোর করছে না তাদের কথা ছেড়েই দাও। দেখা গেল তোমার একদিন যে ইগনোর করছে সে এসে তোমাকে ধরা দিবে, ঠিক আছে। সে এসে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি কাজটা সঠিক করেছো। তো অনেকজনে অনেক কিছু কথা বলবে, সেটা আমাদের পরিবেশের মধ্যেও হয় আর ইউটিউবের প্ল্যাটফর্ম ক্ষেত্রে হয়। যত প্ল্যাটফর্ম আছে না কেন, যেখানেই কাজ করো না, ভালো মন্দ নিয়েই কাজ করতে হবে আমাদের, আর ভালো মন্দ নিয়েই এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা মাথায় নিয়ে তোমরা কাজ করা ছেড়ে দিবে, এটা করবে না। তবে হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম। নারীদের কাজ করার ক্ষেত্রে, সব কিছু মেনে চলার ক্ষেত্রে
এই কাজটা যে করছো, ঘরে বসে যে কাজটা করতে পারছো, এটাই কিন্তু অনেক বড় একটা কাজের রুলস, ঠিক আছে, অনেক বড় একটা কাজের প্ল্যাটফর্ম। এখানে খুব সুন্দরভাবে ইউটিউব অ্যালগোরিথম থেকে মানুষ কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করছে ঘরে বসে, ঠিক আছে। তো তোমরাও পারবে অবশ্যই। তোমরা তোমার মতো ভিডিও তৈরি করো, কারো কোথায় কান না দিয়ে, কারো কোথায় মন খারাপ না করে বসে থেকো না। তোমরা তোমার মতো কাজ করো, ভিডিও আপলোড করো, দেখবে এখান থেকে কিছু যখন উপার্জন করবে না, তখন সবাই তোমার প্রতি খুশি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যখন কিছু আসবে না, যেই মানুষটা ইগনোর করেছে সেই এসে ধরা দিয়ে বলবে হ্যাঁ না ঠিক আছে, সেই আবার তোমার কাছে বলবে যে আমিও একটা চ্যানেল খুলবো। দেখা গেল সেই বলতে বলতে দেখা গেল সেই চ্যানেলে কাজ করা শুরু করে দিয়েছে। এটা এরকমই হয়। তো মানুষ, আমরা না নিজের দোষটা দেখার করব, তখন নিজের দোষটাকে আমি দোষ বলে মনে করি না। তবে অন্যের দোষ যখন আমি খুঁজি, তখন আমার মাথা কিন্তু কম্পিউটারের মতো হয়ে যায়। এই হলো আমাদের সমাজ, ঠিক আছে। তো বেশি কিছু আর না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ডিমোটিভেট না হয়ে অবশ্যই কাজ করে যাও। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় নাও, অবশ্যই তুমিও সাকসেসফুল হবে। আল্লাহ হাফেজ, টাটা।